ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে আমাদের রেকটিফিকেশন অফ এরর্সের উপর ক্লাস চলছিল। আজকে এই সেশনের সেকেন্ড ক্লাস। এর আগে প্রথম ক্লাসটা যেটা দিয়েছিলাম ওতে সমস্ত আমরা এরর্স কত রকম, এরর্স কিভাবে কারেকশন করতে হয় সেগুলো সমস্ত থিওরিগুলো আলোচনা করেছিলাম। আজকে একটা দেখো প্রবলেম সলিউশন করে দেখাবো। এইরকম একটা প্রবলেম দিয়েছি, দেখো এরকম আছে, ওয়েজেস পেড ফর কনস্ট্রাকশন অফ রুম বা বিল্ডিং ডেবিটেড টু ওয়েজেস অ্যাকাউন্ট। ওয়েজেস পেড করেছো একটা বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য বা রুম কনস্ট্রাকশনের জন্য, তার ওয়েজেসটাকে আমরা বসিয়ে দিয়েছি কোথায়? ওয়েজেস অ্যাকাউন্টে। দেখো আমরা যদি কোনো একটা বিল্ডিং বানাই না, সেই বিল্ডিং বানানোর যে খরচটা, তার মধ্যে যেরকম মেটেরিয়ালের খরচ পড়ে, তার মধ্যে কিন্তু ওয়েজেসগুলো, লেবার চার্জটাও ওই বিল্ডিং কনস্ট্রাকশনের খরচের মধ্যে পড়ে। সেগুলো কিন্তু টোটাল বিল্ডিং এর ভ্যালুর মধ্যে ইনক্লুড হয়। তাহলে বিল্ডিং এর ভ্যালুর মধ্যে ইনক্লুড হলে সেখানে তো আমরা যদি একটা বিল্ডিং তৈরি করতে গিয়ে 50,000 টাকা 60,000 টাকা লেবারকে চার্জ দিই, তাহলে সেই চার্জটা ওই বিল্ডিং এর ভ্যালুর মধ্যে যাওয়া উচিত। তাহলে বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট হওয়ার কথা আমরা ভুল করে দিয়েছি, ওয়েজেস অ্যাকাউন্টকে ডেবিট করেছি। দেখো আমরা এর কারেক্ট এন্ট্রি, এর রং এন্ট্রি কি করেছি আমরা যদি লিখে নিই একটু। রং এন্ট্রি করেছি আমরা ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এটা করেছি। কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল কি, কারেক্ট এন্ট্রি কি, কারেক্ট হওয়া উচিত ছিল বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট ডেবিট টু ক্যাশ। তাহলে এটা হওয়া উচিত ছিল, কিন্তু আমরা করে ফেলেছি কি বলতো, এই ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে টু ক্যাশ তো ঠিক আছে, এটাই কোনো ঝামেলা নেই। তাহলে টু ক্যাশ আমরা বলবো দু জায়গায় ক্যাশ ঠিক আছে। তাহলে যেখানে ওয়েজেস ডেবিট করে ফেলেছি সেখানে হওয়া উচিত উচিত কি, বিল্ডিং ডেবিট। তাহলে বিল্ডিংকে ডেবিট করবো, আর ওয়েজেস যেটা ভুল করে ডেবিট করেছি তাকে ক্যান্সেল করার জন্য কি করব, ক্রেডিট করব। তাহলে আমাদের রেকটিফিকেশন কি হবে? তাহলে রেকটিফিকেশন হচ্ছে আমাদের বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু কি, ওয়েজেস, ওয়েজেসটাকে কেটে দেবো। তুমি দেখো এই ওয়েজেস কেটে গেল। তাহলে ওয়েজেস ওয়েজেস কেটে গেলে আমার থাকলো কি, বিল্ডিং ডেবিট থাকলো, আর ক্যাশ তো হয়েই আছে। তাহলে এই যে ক্যাশ হয়ে আছে, ক্যাশ হয়েই আছে। তাহলে ওয়েজেস ওয়েজেসের সঙ্গে কেটে গেছে, বিল্ডিংটা এখানে এসে গেছে। এই দুটো এন্ট্রিতে যদি কম্পেয়ার করি, আমরা তো এটা তো করিনি, এটা করে রেখেছি আর এটা কারেকশন করছি। এই দুটো এন্ট্রি থেকে যদি আমরা ক্রসিং করি, ওয়েজেস ওয়েজেস কেটে গেল, তাহলে বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু, দেখো বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিটে বসছে আর ক্যাশ ক্রেডিটে আছে। তাহলে বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, যেটা আমাদের করা উচিত ছিল সেটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে এই ভাবনাটা কিন্তু মনে মনে ভাবতে হবে তোমাকে, বা রাফলি তুমি কোথাও করে নিতে পারো। কিন্তু রাফলি করতে করতে তোমরা মনে মনেই করতে পারবে, সেখানে বেশি চাপ নেওয়ার দরকার নেই। তেমন কিছু টাপ না। আমাদের রং এন্ট্রিটা কি করে ফেলেছি সেই এন্ট্রিটা ভাববো একবার, কারেক্ট কি হওয়া উচিত ছিল সেই এন্ট্রিটা ভাববো, তারপরে ওই দুটোকে পাঞ্চ করে আমরা কি রেক্টিফিকেশনে আসবো সেটা ভাববো। ঠিক আছে, তাহলে এখানে আমরা এন্ট্রি করব কি, আমাদের ধরো এখানে ডেটটা দেওয়া নেই, ডেটটা যদি বলি এটা 1/1/24 এরকম যদি হয়ে যায়, বা 1/1/26 যদি বলি, তাহলে 1/1/26-এ আমরা কারেকশনটা কি করছি, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস অ্যাকাউন্ট। এবার এটাকে ন্যারেশনে কি লিখবে, বিং ওয়েজেস ফর কনস্ট্রাকশন অফ বিল্ডিং ওয়েজেস ফর কনস্ট্রাকশন অফ বিল্ডিং, রংলি কি হয়েছে, রংলি ভুল করে তুমি কি করেছো, ডেবিটেড টু ওয়েজেস অ্যাকাউন্ট, ওয়েজেসে ভুল করে ডেবিট করে ফেলেছো, কিন্তু বাট নাও রেকটিফাইড, এখন সেটাকে সংশোধন করে দেওয়া হলো। বোঝা গেল? তাহলে এটা ন্যারেশন, অ্যামাউন্ট কত ছিল, 10,000 টাকা। তাহলে এখানেও ডেবিটের সোজা ডেবিটের অ্যামাউন্ট, ক্রেডিটের সোজা ক্রেডিটের অ্যামাউন্ট, এটা দিয়ে দিলাম। তাহলে বোঝা গেল? তাহলে দেখো এইখানে আমাদের আমরা কি করে ফেলেছি সেটা একবার ভাববো, কি হওয়া উচিত ছিল কারেক্টটা কি সেটা ভাববো। তাহলে দুটোকে কম্বাইন্ড করে আমাদের কারেকশন করার জন্য কি করতে হবে, রেকটিফিকেশন এন্ট্রি কি করতে হবে সেটা ভাববো। এখানে দেখো
ওয়েজেসকে ভুল করে ডেবিট করেছিলাম, কিন্তু হওয়া উচিত কি বিল্ডিং ডেবিট, সেই জন্য আমরা ওয়েজেসকে ক্যান্সেল করার জন্য ক্রেডিট করেছি আর বিল্ডিংকে ডেবিটে এনেছি। সেটা এবার এইভাবে পোস্টিংটা করে দেবে, এই জার্নাল এন্ট্রিটা করে দেবে। তাহলে জার্নাল এন্ট্রিটা যেটা করে দিলাম তার আবার ন্যারেশন লিখে দেবে, ন্যারেশনে কি করেছিলাম রংলি সেটা লিখে তারপর আমরা সেটাকে এখন রেকটিফাই করে দিলাম সেটা বলে দেবে। ঠিক আছে, এইটা দেখো তো, এইটা কিন্তু আমাদের এরর অফ কি বলতো, প্রিন্সিপালের ভুল। যেখানে বিল্ডিং হওয়ার কথা ছিল সেখানে ভুল করে ওয়েজেস লিখে ফেলেছি, এমন কিন্তু একই আছে। তাহলে এটা এরর অফ কি বলবো, প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল এররের একটা ভুল। তাহলে এই সংশোধনটা আজকে দেখালাম। এরপর পরের যে এররগুলো আছে সেই পরের এররগুলোর আবার একটা প্রবলেম সলিউশন করে দেখাবো পরের ক্লাসে। আজকের মতো এটুকু, টাটা।